আর মাত্র একদিন পরে কোরবানির ঈদ। অনেক গরিব অসহায় মানুষ তাকিয়ে থাকবে বড় লোকের দিকে, তারা কোরবানি দিবে আর একটু গোস্ত তাদেরকে দিবে। কিন্তু কিছু কিছু বড় লোক আছে যারা গোস্ত তো দেয়, কিন্তু গোস্ত চাইতে তার বেশি অনেক কটু কথা শোনায়। আল্লাহ তো তাদেরকে তৌফিক দিছে লক্ষ টাকার গরু কোরবানি দিতে, কিন্তু গরিব মানুষের দেওয়ার মতন ওই মন মানসিকতাটা তাকে দেয় না। সবাই না, কিছু বড় লোক আছে যারা গরিব মানুষের উপরে খুব খারাপ ব্যবহার করে। একটু গোস্ত তো দেয় তাদের হাতে, কিন্তু অনেক লাঞ্ছিত করে। অনেকে আছে দেয় তো নাই, তারপরে অনেক কথাও শোনায়। এরকম অনেক বড় লোক আছে। আর মাত্র একটা দিন, গরিব অসহায় মানুষ একটা বছর অপেক্ষায় থাকে কোরবানির ঈদ আসলে পাড়া প্রতিবেশী কোরবানি দিবে আর ওই জায়গা থেকে একটু গোস্ত পাবে, ওই আশায় থাকে। কিন্তু অনেকে আছে গোস্ত তো দেয় না, কিন্তু উল্টা পাল্টা অনেক কথা শোনায়। তাদের প্রতি একটাই অনুরোধ, আপনারা যদি নাই দিতে পারেন অন্তত তাদের গায়ে হাত দিবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কারণ তাদের মনে কষ্ট পাইলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। এই কাজটা কেউ করবেন না। একজন গরিব মানুষ, তার যদি সামর্থ্য থাকতো তাইলে হয়তো আপনার দুয়ারে সে যাইতো না একটু গোস্তের আশায়। তার সামর্থ্য নাই বিদায় আপনার কাছে যায়, আপনার কাছে হাত পাতে। আমি এমন না যে এই জিনিসগুলো বানাই বলতেছি, এগুলো বাস্তব জীবনে ঘটে। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি। আমি আমার জীবনে ছোটবেলা থেকে আমি কখনোই কোরবানি ঈদে, আমার বাবা কোরবানি দিতে পারতো না ঠিকই, কিন্তু আমি কখনোই কোনো জায়গায় যাইতাম না। কারণ হইল যে মানুষের যে আচার ব্যবহার, হয়তোবা তাদের কাছে মানুষ যায় কিন্তু তারা অনেক সময় খুব খারাপ আচরণ করে। এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে না। এই কারণে আমি কখনোই পাড়া প্রতিবেশী যারা কোরবানি দিত, আমি কখনোই তাদের ওই জায়গায় যাইতাম না। ঈদের দিন নামাজ পড়া বাড়ির কাছেই থাকতাম, কিন্তু কারো গরুর কাছে আমি জীবনও যাইতাম না। আলহামদুলিল্লাহ এই বছর আমিও কোরবানির তৌফিক হয়েছে, আমিও কোরবানি দিব ইনশাল্লাহ। আমি আমার বাড়ির সবাইকে বলে দিছি যে যতক্ষণ পর্যন্ত দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত দিবেন, যদি না পারেন তাদেরকে বুঝিয়ে বলবেন। তারপরও কারো সাথে যেন কোনো রকম খারাপ আচরণ না করা হয়, তারা যেন কোনোভাবে কষ্ট না পায়। এমন না শুধুমাত্র এই বছর, প্রত্যেক বছরই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে বিভিন্ন জায়গার মধ্যে তারা খুব খারাপ আচরণ করে। কোরবানি তো দেয়, কিন্তু মানুষের দেওয়ার মতন মন মানসিকতা তাদের হয় না। আল্লাহ তাদেরকে তৌফিক দিছে কোটি টাকার কোরবানি দেয়, এমনও মানুষ আছে 4-5টা গরু একসাথে কোরবানি দেয়, আল্লাহ তাদেরকে তৌফিক দিছে, কিন্তু মানুষের দেওয়ার মতন মন মানসিকতা উপরওয়ালা তাদেরকে দেয় না। এরকম অনেক মানুষ আছে। একজন গরিব অসহায় মানুষ তখনই আরেকজনের দুয়ারে যায় দাঁড়া যখন তার দেয়ালে ফিট থেকে যায়। আর যদি তার কোরবানি দেওয়ার সামর্থ্য থাকতো তাইলে অন্য আরেকজনের দরজায় সে জীবনও যাইতো না। কারণ গরিব মানুষ না খেয়ে থাকবে, তারপরও নিজের ইজ্জত বিক্রি করতেছে না। তারা তাদের মান সম্মানকে সবচাইতে বেশি প্রাধান্য দেয়, তারা তাদের মান সম্মানের কথা সবচাইতে বেশি চিন্তা করে। আমি তাদেরকে ছোট করে বলতেছি না, আমি শুধু বাস্তব জীবনে যেগুলো ঘটতেছে এই কথাগুলোই আমি বলছি। এর বাইরে আমি বানাই সুরাই কোনো কিছুই বলি না। এগুলো হয় আমাদের সমাজে, এই কারণে আমি বলছি।